পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে এক কোশ্চেনের প্র্যাকটিস করা হচ্ছে 96 বা 96 নাম্বার থেকে 5টি কোশ্চেনের সমাধান। এ নাম্বারে বলছে সিং ইজ বিলিভিং, তাহলে এর ট্যাগ হবে ইজন্ট ইট। বি নাম্বারে বলছে দ্য কালার অফ আওয়ার ট্রিজ অ্যান্ড প্লান্ট চার্মড হিম, অর্থাৎ আমাদের গাছপালা যে কালার বর্ণ রং এটি তাকে বিমুগ্ধ করলো। তাহলে দ্য কালার অফ আওয়ার ট্রিজ এটা হবে ইট, আর চার্মড এর ভিতরে আছে ডিড, তাহলে এটা হবে হলো ডিডন্ট ইট। সি নাম্বার বলছে রহিম অ্যান্ড নট হিজ ব্রাদার্স কেম, মানে রহিম কিন্তু তার ভাইরা, রহিম অ্যান্ড নট হিজ ব্রাদার্স কেম মানে রহিম এসেছে কিন্তু তার ব্রাদাররা আসেনি, তাহলে এটা হবে নট হিজ ব্রাদার্স কেম, তাহলে ডিড দে। সি নাম্বারের ট্যাগ হবে ডিড দে। ডি নাম্বারে বলছে দ্য এলিট অ্যাটেন্ডেড দ্য পার্টি, এলিট মানে হচ্ছে যারা গণ্যমান্য ব্যক্তি তারা পার্টি অ্যাটেন্ড করেছিল, তাহলে এলিটের জন্য হবে দে, আর অ্যাটেন্ডেন্টের ভিতরে আছে ডিড, তাহলে ডিডেন্ট দে, ডিডেন্ট দে। ই নাম্বারে বলছে নিদার অফ দেম এনজয়েড দ্য মিল, তাদের মাঝে কেউই মিলটা উপভোগ করেনি, তাহলে এনজয়েড, এনজয়েড এর ভিতরে আছে ডিড, আর নিদার অফ দেম, দেমের ভিতরে আছে দে, তাহলে ডিড দে। আর ডিডেন্ট হলো না, কারণ এই যে নিদার অফ দেম তাদের মাঝে কেউই না, মানে এই পুরো স্টেটমেন্টটা তো নাবাচক, এজন্য এখানে আর নাবাচক করা যাবে না, কারণ আমরা জানি স্টেটমেন্ট নাবাচক হলে ট্যাগ হবে হাবাচক, আর স্টেটমেন্ট যদি হ্যাবাচক হয় তাহলে ট্যাগ হবে নাবাচক।